এদেশের পাবলিকের উপরে আমাদের অসাধু ব্যবসায়ী যারা আছে তাদের উপর আল্লাহর রহমত কখনো পড়বে না, এবং তাদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না নিয়ন্ত্রণ করেন। শুধু রমজান, পূজা এবং অনুষ্ঠান আসলে যে ওরা দাম বাড়াচ্ছে তা নয়, তারা সারা বছরই তাদের ভুল, তাদের একটা চিন্তা চেতনা থাকে যে কিভাবে পাবলিকের পকেট থেকে টাকা ওদের পকেটে আনা যায়। প্রান্তিক কৃষক থেকে অসাধু ব্যবসায়ীগুলো মাল কিনে, সেই মাল ওখান থেকে 10 টাকায় কিনা পড়লে বাজারে আস্তে আস্তে শহর পর্যন্ত তার তেল খরচ, গাড়ি ভাড়া সবকিছু মিলাই ট্রাক ভর্তি মাল সহ তার কত টাকা, কত পার্সেন্ট বাড়ছে, কত পার্সেন্ট বাড়ে রে ভাই। কিন্তু আপনারা এই মালগুলা সারা দেশের মধ্যে একটা নিজেদের মজুদ করে কিছু মাল বিক্রি করেন, কিছু মাল আবার 3 ভাগে 2 ভাগ বিক্রি করেন, 1 ভাগকে ফসাই ফেলেন, ফলে কিছু ফেলে দেন, এবং 2 ভাগের মধ্যে মানে মানুষের কলা কাটা টাকা নিয়ে নিছেন। কেন ভাই? শুধু পূজা পার্বণে আসলে কেন আপনাদের এরকম করেন? এই যে কাঁচামরিচ, লেবু, পেঁয়াজ, এই সেই, এগুলা কিভাবে দাম বাড়ি যায় রাতারাতি, কিভাবে হয়ে যায়? হ্যাঁ, এগুলা আপনাদের বিবেক মরে গেছে। আপনারা তো ব্যবসায়ী, আপনাদের ছোটখাটো আড়তদার, আপনারা তো ফকিন্নি না। আপনাদের কাছে অন্তত পক্ষে আপনাদের একটা থাকার জায়গা আছে, বাসস্থান আছে, ইয়ে আছে। যাদের থাকার জায়গা নেই, বাসস্থান নাই, যাদের ঘর নাই, বাড়ি নাই, তাদের অবস্থা কি হয়? তারা কিভাবে দিন অতিবাহিত করে ভাই? যারা চলতে পারে না, যাদের ঘর ভাড়ায় থাকে, যাদের দৈনিক রিক্সাওয়ালা, যারা একজন কর্ম করে খায়, তারা কিভাবে ভাই একটা লেবু ভাই 20 টাকা 25 টাকা করে কিনে খায়? তারা কিভাবে পেঁয়াজ ভাই 60 টাকা করে খায়? কিভাবে ভাই খায়? এখন তো ভাই সরকারের দোষ দিয়ে লাভ নাই। সরকার তো গত 2 বছর সরকার নাই দেশে। সরকার মাত্র আসছে, আবার একটা সরকার গেছে, তারাও সরকার না, তারা আসি গেছে, তারা কোন রকম, তারা দেশটাকে কোন রকম ইয়ে করে তারা তাদের মতো করে চলে গেছে। কিন্তু এর আগে যারা সরকার ছিল, ছিল, সরকার কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আপনার নীতি, আপনার মানসিকতা পরিবর্তন না হবে। আল্লাহ আপনার মানসিকতা পরিবর্তন না করবে, আপনি কখনো পরিবর্তন হবেন না। সরকার আপনাকে পরিবর্তন করতে পারবে না। হাজার হাজার ব্যবসায়ী, লক্ষ লক্ষ ব্যবসায়ী, সরকারের কাছে কত জনবল আছে যে আপনাদেরকে নিয়ন্ত্রণ করবেন লাঠি দিয়ে পিঠে, ডান্ডা পিঠে, পারবে না আপনাদেরকে। আপনাদের আগে বিবেককে জাগ্রত করুন। আপনারা কিভাবে কত পার্সেন্ট লাভ করবেন, কিভাবে লাভ করবেন, কিভাবে দুনিয়াদারি করবেন। আপনাদের তো গাড়ি বাড়ি করে টাল করে ফেলছেন, আর কত করবেন? কি নিয়ে যাবেন কবরে? মানুষের দয়া একবার নিবার চেষ্টা করেন। এই যে টাকা বানাচ্ছেন, যে টাকাগুলা একদিন, এই টাকাগুলো আপনার জন্য ইয়ে হয়ে থাকবে, গলার কাটা হয়ে থাকবে। আপনার সন্তানও আপনাকে এক সময় এই টাকার জন্য আপনাকে ইয়ে করবে, আপনার সম্পদের ভাগের জন্য আপনাকে চুরি দিবে টোড়ায়। দুনিয়াতে এত সম্পদ কি করবেন? এত বাড়ি গাড়ি কি করবেন? কিছুই হবে না। কতদিন বাঁচবেন? 60 বছর, 70, 80? 80 পর তো আপনি বিছানায় পড়বেন, পায়খানা করবেন, তখন আপনাকে কে দেখবে? 80 পরে না 100 পর্যন্ত বাঁচলেন, 100 বছর তো আপনার, সেটা ওই বাঁচা তো আপনার কুত্তার জীবন। সুতরাং মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন, দেশের জন্য কিছু চেষ্টা করেন। এই এই অন্তত পক্ষে রমজান মাসে লাভের পার্সেন্টেজ কমাই দেন। কাপড়ের দোকান, দোকান, যত ধার দেন, 300 টাকার কাপড় ওই জায়গায় 1500 টাকা। কিভাবে সম্ভব ভাই? প্রত্যেকটা জিনিসের মধ্যে দাম বেড়ে যায় রমজান মাসে। এটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনারা কি জবাব দিবেন? আর অন্তত পক্ষে এবার একটু চিন্তা করেন, বিবেক, মানুষের জন্য কিছু করেন। ওকে ভাই, ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওকে।